তারপরের প্রতিযোগী আরিফ হোসেন, সে উপস্থিত থাকবে, তৈরি হয়ে থাকবে তার প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া সাদাকাল্লাহুল আযীম। সম্মানীয় উপস্থিত বিন্দু এবং আমার প্রিয় দিনী ভাইরা, আজ আমি আমাদেরকে ধর্ম সম্পর্কে এবং দিন সম্পর্কে সংক্ষিপ্ত কিছু গুরুত্বপূর্ণ কথাকে আমি তোমাদের স্মরণ করতে চাই। ইসলাম কোনো ব্যক্তিগত মতবাদ নয়, বরং এটি হলো আল্লাহ তাআলার প্রদত্ত পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মানুষের ইবাদত, আকীদা, চরিত্র সব ক্ষেত্রে ইসলাম সুষ্ঠু দিক নিয়ে নির্দেশনা দিয়েছেন। আজকে সমাজের মধ্যে দিনে অবহেলা বেড়েছে, তাই ইসলামের মৌলিক শিক্ষা স্মরণ করা আমাদের পক্ষে অত্যন্ত জরুরি। ইসলাম কি, ইসলাম মানে কি? কোন মুসলমান ব্যক্তি আছে তা জানে না যে ইসলাম কি, ইসলাম মানে কি, ইসলাম পর থাকলে কি হয় তারা কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে নিশ্চয় আমার গ্রহণযোগ্য এবং সত্য ধর্ম হলো ইসলাম। এই আয়াতে এটা প্রমাণ করা যায় যে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য এবং সত্য ধর্ম হলো ইসলাম। ইসলাম মানে আল্লাহ তাআলার কাছে পূর্ণ আত্মসমর্পণ করা। যে ব্যক্তি আল্লাহ তাআলার কথা মোতাবেক এবং হুকুম মোতাবেক চললো, সেই ব্যক্তি হবে প্রকৃত মুসলমান। যে ব্যক্তি আল্লাহ তাআলার কথা মোতাবেক এবং হুকুম মোতাবেক চললো না, সে কোনোদিনও প্রকৃত মুসলমান হতে পারে না। আমরা যদি কোনোদিনও আল্লাহ তাআলার কথা মোতাবেক এবং হুকুম মোতাবেক না চলি, তাহলে আমরা কোনোদিনও প্রকৃত মুসলমান হতে পারবো না। আমরা যদি আল্লাহ তাআলার কথা মোতাবেক চলতে পারি, তাহলে আমরা প্রকৃত মুসলমান হতে পারবো। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিন পূর্ণ করে দিয়েছেন, কিন্তু কত লোক আছে তা দিন নিয়ে কাজ করে, দিনের পথে চলে, মসজিদের মধ্যে আসে, মুসল্লি দেখা যায় না, মক্তবে গেলে বাচ্চারা দেখা যায় না। কেন? তাদের দিনের মধ্যে দিন নেই দেখি তারা মক্তবে আসে না এবং মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়তে যায় না। ভিত্তি কি? ইসলামের ভিত্তি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন। এই হাদিসের মধ্যে বলেছেন যে ইসলামের 5টি স্তম্ভ রয়েছে। সেই 5টি স্তম্ভ কি কি? সেই 5টি স্তম্ভ হলো, প্রথমে আছে কলেমা, নামাজ, রোজা, হজ ও যাকাত। এই 5টি স্তম্ভের মতো সর্বপ্রথম স্তম্ভ হলো নামাজ। নামাজ হলো ইসলামের প্রথম পরিচয়। যে ব্যক্তি নামাজ ঠিক থাকলো, সে ব্যক্তির সমস্ত কিছু, দিনের সমস্ত কিছু ঠিক থাকলো। যে ব্যক্তি নামাজ ঠিক থাকলো না, সে ব্যক্তি সমস্ত কিছু ব্যর্থ হয়ে যাবে, পারবে না। আমাদের যদি 5 ওয়াক্ত নামাজ যদি আমরা সহি না হয়, আমাদের 5 ওয়াক্ত নামাজ সহি পড়তে না পারি, তাহলে বর্তমান সমাজের মধ্যে ইসলামের অবহেলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার দিক থেকে মুখ ফিরে এলো এবং স্মরণ থেকে আমার মুখ ফিরে এলো, সে ব্যক্তির জীবন হবে সংকীর্ণ। আমাদের আল্লাহর দিক থেকে যদি মুখ ফিরে নেই, তাহলে আমাদের জীবন সংকীর্ণ হবে, অল্প কিছু জন্য হবে। আমরা যদি আল্লাহ তাআলার মসজিদে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে আসি, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে খুশি হবেন এবং আমাদেরকে বিনাশে জান্নাত দিয়ে দেবেন। আমরা যদি আল্লাহর যদি আমল না করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে গজব নাযিল করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে আবার বলেছেন, ফাস্তাকিম কামা উমির। ধন্যবাদ শাহিনুল হককে। এর পরের প্রতিযোগী कलाम आखिरी है मेरे दोस्तों, जिंदगी एक सफर। একটি লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।